হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চিকেন কোরমা করব। তো চিকেন কোরমার জন্য আমি চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে আমি পেঁয়াজের ব্রেস্তা রেডি করে নেব। তো পেঁয়াজটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, সুন্দর লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজের ব্রেস্তা রেডি। আমি এবার এটাকে নামিয়ে নেব। একই তেলে এতে আমি ঘিও দিয়েছি। তো গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আবারও গোটা একটা পেঁয়াজ কাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এবার এতে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিলাম। এবার আমি এটাকে হালকা লাল করে ভাজবো। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম বাটা। সুন্দর করে নাড়িয়ে নেব মশলাটাকে, স্বাদ অনুযায়ী লবণ। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা ঢেলে দেব। এবার কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নেব ভালো করে। ভালো করে নাড়াচাড়ায় ঢেকে দেব। এবার এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, এটাকে আমি ভেজে নিয়েছি, গুঁড়ো করব। দেখো বন্ধুরা, চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। আবারও একটু আমি ঢেকে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারো, গুঁড়ো লঙ্কা দিয়েই করতে পারো। তো আমি গুঁড়ো লঙ্কাটা যেহেতু কম ব্যবহার করি, যার জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম। তো চিকেনটা ফাইনালি কষানো হয়ে গেছে। এবার আমি এতে গুঁড়ো করে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর সাথে কস্তুরি মেথি পাতাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কস্তুরি মেথি পাতা নাও দিতে পারো। ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে মাংসটা হয়ে গেছে। তো এতে আমি 1 চামচ কেওড়া জলও দিয়েছি, আর পেঁয়াজের ব্রেস্তাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে আমি নামিয়ে নেব। তো ফাইনালি আমার চিকেন কোরমাটা রেডি হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার চিকেন কোরমা রেডি। আমি নামিয়ে নিলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।